হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। কিছু অসুবিধার কারণে আমি 1 মাস ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। তো আমি আজ থেকে আবার তোমাদেরকে ভিডিও দেব। তো প্লিজ কন্টিনিউ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। 6 মাসের অবসান ঘটিয়ে এরপর বাড়ি যাওয়ার পালা। পুজো, সেই জন্য বাড়ি যাব, তার জন্য প্যাকিংও শুরু করে দিয়েছি। এটা অনেক দিন আগের ভিডিও আমি শ্যুট করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যেহেতু আমি আজ থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করছি, তাহলে আগের ভিডিওগুলো আগে দিই, তারপর আবার নতুন করে যে ভিডিওগুলো আমি এখন শ্যুট করছি সেগুলো আমি পরে দিয়ে দেব। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। তো এই জন্য যেহেতু 6 মাস পর বাড়ি যাচ্ছি, তাই অনেক কিছু প্যাকিং করার বাকি ছিল, সেগুলোও করে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে কাল সকালে করে নেব। তো এই দেখো, আমি ওর হাতে হাতে সব ধরিয়ে দিচ্ছিলাম, আর আমার বরই সব প্যাকিং করছিল, কারণ ওর মতো করে আমি গুছাতে পারি না। আর এদিকে বাপ ছেলের দুষ্টুমি দেখো। আমার ছেলে না ট্রলিটার মধ্যে ঢুকে যাচ্ছিল, সেই জন্য বাবা বলছে এক কাজ করে ওকে ট্রলিটার ভিতর ঢুকিয়ে একবার ঘুরিয়ে দিই, তাহলে ওর হয়তো ভালো লাগবে। যাওয়ার আগের দিন প্যাকিং করছিলাম বিকালের দিকে, মানে রাত্রের দিকে ভাবলাম যেহেতু পুজোর সমকালেই যাচ্ছি, তাই একবার পার্লার থেকে ঘুরে চলে আসি। আর পার্লারে এসে দেখি এখানেও এত ভিড়। তাও যা হোক ম্যানেজ করে আমি আইব্রোটা করেছিলাম, আর কিছু করা হয়নি। যা হবে এরপর বাড়ি গিয়েই হবে। আর রাত্রে এখানের ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। এখানে যে দুর্গা ঠাকুরটা হয়েছিল তার বাইরের গেট করেছিল, এটা একটা পাহাড় বানিয়েছিল। তো আমি যেহেতু বাইকে যাচ্ছিলাম, সেই জন্য দাঁড়িয়ে আর দেখানো হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। আর এই দেখো রাস্তার ধারে ধারে এই লাইটিংগুলো করেছিল। সেদিনে প্রচণ্ড তাড়া ছিল, কারণ তার পরের দিনে যেহেতু 12টায় আমাদের ট্রেন ছিল, তাই সকাল সকাল খাওয়া দাওয়া প্লাস রান্না করে নিয়ে যাওয়া এগুলো একটু চাপের ছিল, তাই দাঁড়ানোর সময়ও ছিল না হাতে। এই দেখো এখানে ঠাকুরটা তোমাদেরকে আমি অল্প করে দেখাই। এখানে অনেক দোকান বসেছিল, সব দোলনা টোলনা অনেক কিছু বসেছিল বাচ্চাদের। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। ভিতরে গিয়ে দেখানো আর সম্ভব হয়ে ওঠেনি, বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখনও কমপ্লিট হয়নি, যেহেতু পুজোর এখনও 2 দিন দেরি ছিল, তাই এমনি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু নাগরদোল্লা আরে ওগুলো এখনও বসেনি, মানে সব নামানো ছিল। দেখলাম রাত্রে যা যা প্যাকিং ছিল সব করে নিয়ে এরপর সকালে বেরিয়ে পড়লাম ছুটির উদ্দেশ্যে। এই দেখো আমরা এখানে একটা উবের বুক করে নিয়েছিলাম, এরপর বেরিয়ে পড়েছি ছুটির উদ্দেশ্যে। 6 মাসের অপেক্ষার অবসান। কি একটা আনন্দ লাগছে কি বলবো, 6 মাস পর বাড়ি যাচ্ছি। আমার ছেলেও খুব খুশি, কারণ এতদিন বাড়ির মানুষদেরকে দেখতে পাইনি, তাই ওর মনটাও প্রচণ্ড খারাপ লাগছিল। এখানে তো একা একা থাকে না। আর তারপর বাদবাকি যা কিছু হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ ট্রেনটা লেট করেনি, কিন্তু আমরা অনেক অল্প টাইমের মধ্যে চাপতে যেহেতু হয়, লাগেজও ছিল অনেকগুলো, সেই জন্য আমি তোমাদেরকে আর সেই মুহূর্তে ভিডিও করে দেখাতে পারিনি। তারপর এটা হচ্ছে ট্রেনের ভিতরে চাপার পর আমি বাবুর জন্য বানিয়ে এনেছিলাম অল্প করে ডালিয়া, সেটা ওকে খাইয়ে দিলাম। আর প্ল্যাটফর্মে ওর পাপা চাপার সময় কেক বিস্কিট এগুলো কিনে নিয়েছিল, ওটাই তোমাদেরকে আমি দেখালাম। তো ওটা আমাদের যখন খেতে লাগবে আশা করছি তখনই খেয়ে নেব। আর এই দেখো বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে না? তো যাই হোক, তারপর বাবুকে ওর পাপা খাওয়াচ্ছিল, আর আমি একটু এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। ও আমার কাছে খেতেই চাইছিল না, বলছিল পাপা খাইয়ে দেবে, তাই বললাম এক কাজ করো তুমি ওকে খাইয়ে দাও। খেতে তো চায় না যদিও, তবু আর কি জোর করে যা হয়। এই দেখো তোমাদেরকে একটু হাই করে দিল। আর এদিকে আমরা কি বানিয়ে এনেছিলাম, পরোটা বানিয়ে এনেছিলাম আর চিকেন কষা। তো আমরাও চলো ঝটপট করে খেয়ে নিই। এই দেখো আমার ছেলে কতটুকু খেয়েছে দেখো। আর এদিকে আমরাও খাবারটা খেয়ে নিই। এবারে আসার পথে জানো কি ঘটেছিল, আমার ছেলে গলাতে যে হারটা পরে আছে তোমরা একটু লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। এই দেখো এই রূপোর হারটা আমার ছেলে খুলে পরে হাতে নিয়ে খেলা করছিল। সেই সময় আমারও মনে হলো যে এক কাজ করি, তাহলে ওর গলা থেকে খুলে নিয়ে আমি আমার কাছে রাখি। সেই মুহূর্তে আমি আমার কাছে রেখেও ছিলাম, তারপর কোথায় যে ঢুকিয়ে দিয়েছিলাম, ব্যাগের মধ্যে আদৌ ঢুকিয়েছিলাম না, ওই ট্রেনের সিটের মধ্যেই রয়ে গেছিলো, নিচে পড়ে গেছিলো, আমি আর সেই মুহূর্তে লক্ষ্যও করিনি।
তারপর বাড়ি আসার পর আমি দেখছি যে হারটা কোথাও খুঁজে পাইনি, না আমি কোনো ব্যাগের মধ্যে পেয়েছি, না আমার পকেটে, প্যান্টের পকেটে বা আরও যা কিছু ছিল এদিক ওদিক সমস্ত লাগেজগুলো আমি খুঁজে দেখেছি, কোথাও পাইনি। তো তখন ভাবলাম যে হয়তো সেই ট্রেনে যখন খুলে রেখেছিলাম তখন হয়তো ব্যাগে ঢুকাইনি, সিটের মধ্যে বা নিচে পড়ে গিয়েছিল। তো যাই হোক, ওই হারটা আমি আর নিয়ে আসতে পারিনি, ওটা হারিয়েই গেছে বোধহয়। তো সেই জন্য খুব খারাপ লাগছিল যে আমার ছেলের একটা জিনিস আমি হারিয়ে ফেললাম। দেখতে দেখতে এদিকে সন্ধেও হয়ে গেছিলো। এই দেখো, আমি বাবুকে এটাই বলছিলাম যে দেখো বাবু, এরপর সন্ধে হয়ে গেছে। তো আমার ছেলে ওগুলোই লক্ষ্য করছিল। সত্যি বলতে ট্রেনের মধ্যে ছেলেরা তো খেলতে পায় না, না, তাই ওদেরও কিছু ভালো লাগে না। আর ফোনে নেটওয়ার্ক যেহেতু থাকে না, একটু যে ফোন দেখাবো সেটাও হয় না, কিছুক্ষণ যখন তখন নেটওয়ার্ক আসে, আবার যখন তখন নেটওয়ার্ক চলে যায়। যাই হোক, আমরা মোটামুটি ভোরের দিকে নামবো, এরপর গুড নাইট বলে সবাই শুয়ে পড়েছিলাম। তারপর মোটামুটি ওই 3টে সাড়ে 3টের দিকে নামবো, সেই জন্য। আর এদিকে নামার জন্য গেটের সামনে সব লাগেজগুলো নিয়ে চলে এসেছি। আর কিছুক্ষণ পরই আমরা নেমে যাব। আর তখনও অন্ধকার, কারণ তখন ছিল ভোরবেলা। আমরা ভোরের দিকেই নেমে পড়েছিলাম, কারণ আমাদের জার্নিটা খুব একটা দূরের নয়, খুব সোজা জার্নি একটা। এই দেখো, ট্রেনটা দাঁড়িয়েও গেছে। আর এদিকে লাগেজগুলো সব আমার হাজব্যান্ড আর একটা দাদাভাই মিলে নামিয়ে নিয়েছিল, আমাকে কোনো হেল্প করতে হয়নি। এই দাদাভাইটা নামিয়েছিল, তো তাকে আমার হাজব্যান্ড একটা থ্যাংক ইউ তো দিল। যাই হোক, এরপর আমাদের বাড়ির লোকও চলে আসবে, ফোন করা হয়েছিল, আমাদের বাড়ির লোক আসছে। আর এদিকে এই দেখো, আমরা নেমে পড়েছি। আর এদিকে দাদাভাইও চলে এসেছে। এই দেখো, দাদাভাইকে পেয়ে আমার ছেলে কতটা খুশি। আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসেছিল গাড়ি করে আমাদেরকে নিতে, মানে ওর গাড়িতেই যাব, যেহেতু এখন অনেকটা রাত, সেই জন্য আমাদের বাড়ি থেকে গাড়ি করা হয়েছিল। তো আমাদের গ্রামেরই, তো ওকেই বলা হয়েছিল, ও এসেছিল। তো এদিকে প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি আমরা এখন। তো অল্প করে আমরা ভাবছি চা খেয়ে নেবো, কারণ এখন ভোর যেহেতু হয়ে গেছে, তাই সবাই মিলে চলো অল্প করে চা খেয়ে নিই আর লাগেজগুলোকে গাড়ির মধ্যে আগে চাপিয়ে দিই। এই দেখো, তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর এরপর বাইরের দিকে বেরিয়ে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে যেতেও টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা এরকম টাইম লাগবে। আর এই দেখো বর্ধমান স্টেশন, আমরা বর্ধমানেই নামি, ওখান থেকে আমাদের বাড়ির কাছে হয়। তো এই স্টেশনেই চাপা হয় আর এই স্টেশন থেকেই নামা হয়। আর এই দেখো, আমরা গাড়িতে চেপে গেছি, আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। তো যাই হোক, আর বাড়ি পৌঁছানোর পর কোনো ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা আমি করেছিলাম ষষ্ঠীর দিন। তো ষষ্ঠীর দিন রাতে আমাদের গ্রামে একটা প্রোগ্রাম হচ্ছিল, মানে যেখানে আর কি পুজোটা হয়, সেই পুজো উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছিল। সেই জন্য আমরা যাচ্ছি সেই প্রোগ্রামটা দেখতে। আর এই দেখো, আমি তোমাদের সাথে অল্প করে শেয়ারও করবো। একটা বাচ্চাদের নয়, মানে সব রকম ডান্সের প্রোগ্রাম হচ্ছিল। বাদ বাকি দিনগুলোতেও প্রোগ্রাম হয়েছিল, সেটা আর এই ভিডিওতে দেখানো হয়নি, কারণ এই ভিডিওতে প্রতিটা দিন দেখায় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি অল্প করে একদিনের যে প্রোগ্রামটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। আর বাদ বাকি যেদিন যে প্রোগ্রামটা হয়েছে আমি সেটাও তোমাদের সাথে অল্প করে পরের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। আর সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।